15th অগস্ট, এখন সকাল 5:30 এখন বাজে 4:45। তো এখন সকাল 4:45, তো আমরা এখন এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিয়েছি। এই ট্রিপটা আর একটা ঐতিহাসিক ট্রিপ হতে চলেছে। আর এখন আমাদের গন্তব্যস্থল হচ্ছে ফাইনাল ডেস্টিনেশন আজকে হচ্ছে ভিয়েনা থেকে ভেনিস। তো ফার্স্ট ফ্লাইট আমাদের ক্র্যাকো থেকে ভিয়েনার দিকে যাব, 6:45 ছাড়বে আর 10:15 নাগাদ ভেনিস পৌঁছাবো, যদি সব ঠিক থাকে। তো দেখা যাক। আমরা নামলাম ঠিক 10:15তেই নামালো। এখন বেরোতে প্রায় 10:30, 11:45। আমাদের এটিভিও বলে এখান থেকে বাস আছে, যেটা ভেনিস এয়ারপোর্ট থেকে ভেনিস পিয়াজ্জালে রোমা বা বাস স্টপটা কানেক্ট করে, যেখানে আমাদের পিয়াজ্জালে রোমাতে নেমে আমরা যেতে পারবো ভেনিস সিটির দিকে। এটিভিওর বাস 10 ইউরো টিকিট, এটা নিয়ে যাবে সোজা পিয়াজ্জালে রোমা ভেনিসের বাস স্টপ। এখন আমরা এই ভেনিসের অ্যাপার্টমেন্টে জাস্ট চেক ইন করলাম। খুব ভালো বাড়িটা, দেখাই। এটা একটা বেডরুম, 2জন প্লাস 1জন শোয়ার। এইটা আর একটা সেপারেট বেডরুম, এটা একটা ওয়াশরুম। এইদিকে করিডোর পরে এইটা বোধহয় আর একটা ওয়াশরুম। হ্যাঁ, এটা একটা ওয়াশরুম। এটা হচ্ছে লিভিং রুম প্লাস কিচেন। আর এটা আর একটা বেডরুম সেপারেট করা। 2:45 আমরা কিছু গ্রসারি কিনে আনলাম এই ভেনিসে আমরা যেখানে আছি সেখানে পাশে সুপার মার্কেট কুক থেকে। আর পিৎজা খেলাম লাঞ্চে, খেয়ে এবার একটুখানি সিটিটা এক্সপ্লোর করতে যাচ্ছি। কাছাকাছি থাকবো, আজকে বেশি দূর যাওয়ার প্ল্যান নেই। লেটস সি। ইতালিতে আর যখনই এসো, গরমকালে নয়, অ্যাটলিস্ট এই আগস্টে নয়, আমাদের সেকেন্ড টাইম এই আগস্টে আসাটা। ইতালির ভেনেতো অঞ্চলের রাজধানী ভেনিস অ্যাড্রিয়াটিক সাগরের একটি উপহ্রদের মধ্যে 100টিরও বেশি ছোট দ্বীপের ওপর গড়ে ওঠা একটি মনমুগ্ধকর শহর। রাস্তা না থাকা এবং খালের জলের জন্য পরিচিত এই শহরটি তার গন্ডোলা ভ্রমণ এবং এর প্রাসাদ ও গির্জাগুলির অত্যাশ্চর্য স্থাপত্যের জন্য বিখ্যাত। শহরটির স্বতন্ত্র আকর্ষণ এর জটিল জলপথ এবং সেতুগুলির মধ্যে নিহিত, যেখানে গ্র্যান্ড ক্যানেল এর প্রধান পথ হিসেবে কাজ করে। ভেনিসের সমৃদ্ধ ইতিহাস, শিল্প এবং সংস্কৃতি এটিকে একটি নিরবধি গন্তব্যে পরিণত করেছে, যা শতাব্দীর পর শতাব্দী ধরে দর্শকদের মুগ্ধ করে আসে। বিভৎস গরম, 36 ছিল, স্কর্চিং সান, মানে বিভৎস, গা জ্বলে যাচ্ছে। তাই জন্য আমরা বাড়িতে এসে একটু রেস্ট নিয়ে এখন 7:45 আমরা একটু বেরোচ্ছি। পন্টে ডেলা একাডেমিয়া বলে একটা জায়গা আছে, ওখানে যাব। ওখান থেকে ভালো ভিউ আর ভালো সানসেট দেখা যায়। দেখা যাক কি দেখতে পাই। গোল্ডেন আওয়ার এখন। গ্র্যান্ড ক্যানাল হল ইতালির ভেনিসের প্রধান জলপথ, যা ভ্রমণের জন্য একটি প্রধান পথ হিসেবে ব্যবহৃত হয়। এটি উল্টো এস আকৃতির এবং শহরটিকে দুটি ভাগে বিভক্ত করেছে। এই খালের দুই পাশে 13 থেকে 18 শতাব্দীর মধ্যে নির্মিত 170টিরও বেশি ভবন রয়েছে, যা ভেনিস প্রজাতন্ত্রের সম্পদ এবং ক্ষমতাকে তুলে ধরে। এই খালটি গন্ডোলা, ওয়াটার বাস, ভাপোরেত্তি এবং ব্যক্তিগত নৌকার এক প্রাণবন্ত দৃশ্য, যা শহরের স্থাপত্য এবং দৈনন্দিন জীবনের এক অনন্য ও আইকনিক চিত্র তুলে ধরে। বিখ্যাত রিয়াল্টো ব্রিজ সহ 4টি সেতু এই খালটির উপর দিয়ে গেছে, যা ভেনিসের একটি প্রতীক।
সো গুড মর্নিং, আজকে ডে 2 ইন ভেনিস। আজকে আমাদের প্ল্যান হচ্ছে মুরানো আর বুরানো এই দুটো আইল্যান্ড ভিজিট করব, আর সম্ভবত গন্ডোলা রাইড করব। তো আমরা আগে যাচ্ছি, সবার আগে বুরানো। খুলে দেবে কেউ? আমরা সবার আগে যাচ্ছি বুরানো, এখান থেকে তাও 1.5 ঘন্টা লাগে ভেনিস থেকে। মুরানো কেউ আগে যেতে পারে, মুরানো করে বুরানো বা বুরানো মুরানো করে ব্যাক। তো আমাদের উল্টোটাই করছি, বুরানোতে আগে যাব, ফেরার পথে মুরানো ঘুরে আসবো। তো বুরানোটা হচ্ছে ফিশারম্যান ভিলেজ, আর মুরানোটা বেসিক্যালি হচ্ছে গ্লাস ব্লোয়িং ফ্যাক্টরি বা গ্লাসের কাজ করা হয়। বুরানো যেতে গেলে একটা ওয়াটার বাস চেঞ্জ করতে হয়, তো এখানে নেমে একটা চেঞ্জ করে ডাইরেক্ট সোজা বুরানো যাচ্ছে 12 নাম্বার। এটার ফার্স্ট স্টপ হচ্ছে মুরানো। এখানে দাঁড়ায়, যেখানে বলছিলাম গ্লাস ফ্যাক্টরি, যেটা আমরা পরে আসবো ঠিক করেছি। মাছের গন্ধ, বিচ্ছিরি গন্ধ। এটা হলো বুরানো, এই বোটটায় করে আমরা এলাম। এটা হচ্ছে ফিশারম্যান ভিলেজ, ফিশারম্যানস ভিলেজ। মাছেরা, মাছওয়ালারা থাকতো, রঙিন বাড়ি। চ এসো, হারিয়ে যাবে না। দেখো বুরানোর বাড়িগুলো দেখো। বুরানো ভেনিস লেগুনের একটি আকর্ষণীয় দ্বীপ, যা তার প্রাণবন্ত উজ্জ্বল রঙের বাড়ির জন্য পরিচিত। ভেনিস থেকে দিনের বেলায় ভ্রমণের জন্য এটি একটি জনপ্রিয় স্থান। এই দ্বীপটি তার শত বছরের পুরানো সূক্ষ্ম হাতে তৈরি সূচিকর্মের ঐতিহ্যের জন্য বিখ্যাত। এর রঙিন খাল এবং একটি শান্ত জেলে গ্রামের পরিবেশের সাথে বুরানো একটি মনোরম এবং অনন্য অভিজ্ঞতা প্রদান করে। ওই দেখ, ওই দেখ, আয়, ওই দেখ, আয়, 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 আয়। পুরানো একটা শর্ট ভিজিট করে আবার বোট ধরে আমরা একবার মুরানোতে একটা স্টপ নেব। যদিও কোনো গ্লাস ব্লোয়িং ফ্যাক্টরিতে আমাদের যাওয়ার ইচ্ছে নেই, জাস্ট এসছি বলে একবার ঘুরে দেখব। এবার আবার বোট ধরবো। মুরানো মুরানো উত্তর ইতালির ভেনেশিয়ান উপহ্রদের একটি দ্বীপ, যা কাঁচ শিল্পের দীর্ঘ ইতিহাসের জন্য বিশ্বজুড়ে বিখ্যাত। এইটা ওইদিকে একটা গ্লাস ফ্যাক্টরি, এটা এইখানে আছে, ওইদিকে আছে, সবই গ্লাস ফ্যাক্টরি এখানে, কিন্তু রবিবার বলে আজ সব বন্ধ। এটা একটা চার্চ। 1291 সালে ভেনেশীয় সরকার সমস্ত কাঁচ শিল্পীদের তাদের ভাটিগুলো এই দ্বীপে সরিয়ে নিতে বাধ্য করে। শতাব্দীর পর শতাব্দী ধরে মুরানোর কারিগররা অনন্য কৌশল বিকশিত করেছেন। আজও এই দ্বীপটি ঐতিহ্যবাহী কাঁচ শিল্পের একটি কেন্দ্র এবং এটি একটি জনপ্রিয় পর্যটন গন্তব্য।
করে ঘুরতে ঘুরতে আমরা 11:15 নাগাদ এসে পৌঁছলাম স্যান মার্কো স্যান জ্যাকারিয়া বলে ওয়াটার বাস স্টপে, যেখান থেকে আমরা যাচ্ছি ওইদিকে মেন স্যান মার্কো স্টপের দিকে। ওখানে আছে হচ্ছে গন্ডোলা রাইড। ও নিচে নামো হ্যাঁ হ্যাঁ In your hand, come inside the boat. Come inside the boat. যাও 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 হ্যাঁ, ভেরি গুড। ভেরি গুড। Okay. বসে যাও, বসে যাই। ওর পিছনে বসে যাও। পেছনে গিয়ে মাঝখানে বসে যাও। হ্যাঁ You sit here. Okay. Just 1 second. May you sit on this side for a second, please? Thank you. Okay, sir. Then you. গন্ডোলা রাইডে চেপা হয়েছে। অনেক কষ্ট করতে এই আঙুল খাস না। 80 আর নেই, 80 ইউরো এখন 100 ইউরো সকালবেলা, আর বিকেলবেলা হলে মনে হয় একটু বেশি। তো গন্ডোলা রাইড এখন আমরা নিয়েছি, 5 জন বসেছি। Visitor. নৈনিতালেও তো আমরা করেছিলাম বোট রাইড, তাই না? সামনে ওইটা হচ্ছে বেলা সালিউট, তার সামনে দিয়ে গেছি। আর এটা হচ্ছে প্যালাসো ডুকাল আমার সামনে, তার পেছনে হচ্ছে ক্যাম্পানাইটা। এইটার তলা দিয়ে যাবো। ফার্স্ট অফ আমাদেরকে ব্রিজ অফ সাইজের নিচ দিয়ে নিয়ে যায়। হ্যাঁ Right to the prison. Gate. ইয়েস। এগুলো হচ্ছে সেই কারাগারের জানলাগুলো। এইটা হচ্ছে প্রিজন, আর এইটা হচ্ছে ব্রিজ অফ সাইজ, যেটা তলা দিয়ে এখন আমরা যাচ্ছি। আর এইটা হচ্ছে ডজেস প্যালেস। এখানে কালকে আমরা ট্যুরটা করেছিলাম। Thank you.